একটা স্কাউট গ্রাউন্ড থেকে যাচ্ছে প্রসেশন কিছুর একটা, বাইরে সামনে গেল, আরও আসছে। আমার স্টুডেন্টরা জাস্ট নাও পড়ে গেল, আর এখন দেখছি এরকম স্কাউট গ্রাউন্ডের দিক থেকে সব প্রসেশন যাচ্ছে। দেখো আরও আসছে, শুনতে পাচ্ছ হয়তো তোমরা। স্কুলে back to another vlog of Aditya 5X channel. It's a brand new day and a brand new vlog. তো আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি। ওদিকে তো দেখলেই স্কাউট গ্রাউন্ডে সব বাচ্চারা যাচ্ছে, পর তোমাদেরকে দেখালাম। আমার স্টুডেন্টরা পড়ে সব বাড়ি চলে গেল। যাওয়ার পর এখন ঘরের দিকে যাচ্ছি, ব্রেকফাস্ট সারবো। ও তোমার সাথে গুড মর্নিং বলেছি কিনা আই এম নট শিওর, দেখা যাক যাই করে থাকবে। তারপর ব্লগ টক এডিট করে ছাড়বো, তোমরা দেখছো। আর রবিবারটা দেখা যাক কীরকম ফানের সঙ্গে কাটানো যায়। সানডে, বছরের শেষ সানডে বলে কথা। তাই আজকে আমার রান্নাঘর থেকে ছুটির আবদার হয়েছে। ছুটি, গরম রুটি আর এক কাপ চা, দুধে ডুবিয়ে খা। তা চা আর খাইনি। কালকে রাতে শ্বশুরমশাইরা যেই আটার লুচি করেছিল, আমার জন্য 2 পিস ছিল না 3 পিস ছিল, শাশুড়ি মা আবার 1 পিস রেখেছিল। তাই সকাল গরম চাটা আমি লুচি দিয়েই খেয়েছি। তো আজকে ডায়েটটা আবার মানে এই 2-3 দিন আর ডায়েট হবে না, ও আমি রিটার্ন করে দেবো, কিছু করার নেই। তো যাই হোক, আর শ্বশুরমশাই আবার এদিকে খাসির মাংস রান্না করতে, বললাম না ডায়েট আজকে হবে না। তাই রান্নাঘরের ডিপার্টমেন্টটা উনি আজকে নিয়ে নিয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আজকে একটু গেস্ট এসছে, ওই গাড়ি রয়েছে, তা সেই দাদার ভাই, তো তার জন্যই আরও খাসির মাংসটা আনা, সে নাকি ভালোবাসে। তো দাদাই সব ফটকা, মানে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি সব কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি আজকে সানডে বলে একটু দেরি করেই উঠেছি, আর তো সেই জন্যই রান্নাবান্না ওইদিকে চলছে। পরে তোমাদেরকে আমি সবই দেখিয়ে দেবো যে কি হচ্ছে না হচ্ছে। আর একজন তো এই পড়িয়ে উঠলো, তো ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে রেডি করে রেখেছি আমি। তো ব্রেকফাস্ট করে আছে, ব্রেকফাস্টটা উনি করবে, আমি আমার চাটাও খেয়ে নিলাম। কিছু কারণে চাটা ঠান্ডা যাবে, মাইক্রোওভেনে আর একবার গরম করেও খেলাম। তো আজকে আমি দুধ চাই খেয়েছি, কিছু বলার নেই, কিছু বলে টলে আর কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। তো আজকে সানডে, আজকে অনেকগুলো কাজ আছে, তো তার জন্য একটু দুজনে মিলে বেরোবো। দেখা যাক কতদূর কি হয়। প্ল্যান তো অনেক কিছু করেছিলাম, কিন্তু কি কতদূর হবে জানি না। কেনাকাটা কিছু রয়েছে, সামনে ঘুরতে যাবো হচ্ছে ব্যাপার স্যাপার। এরপরে কি পাবো না সেটাও পাচ্ছি না, অনলাইনেও ভালো কিছু পাচ্ছি না। মন মেজাজ ভালোর মধ্যে থেকেও ভালো নেই, কিন্তু বছরের সানডে, লাস্ট ইয়ারের মানে এই বছরের শেষ সানডে বলে কথা। তো সেটাকে ভালোভাবে এনজয় করার চেষ্টা করব। আজকের দিনটা, কালকের দিনটা, পরশু দিনটা, 3টেই রয়েছে, রবি সোম মঙ্গল। এই তিনটে মানে দুঃখ কষ্টের মধ্যে না রেখে যাতে ভালোভাবে এনজয় করতে পারি, সেটুকু চেষ্টা আমরা করে যাব। তো ঠিক আছে, পরবর্তী কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত ভিডিও এডিটিং করে ভিডিওটা পোস্ট করতে হবে। তো আজকে রান্নার ডিপার্টমেন্ট পুরোপুরিভাবে নিয়ে নিয়েছে শ্বশুরমশাই। তো বছরের শেষে রবিবারটা স্পেশাল হতেই চলেছে। এদিকে মাটন রান্না করছে শ্বশুরমশাই, যেমন তোমাদেরকে বললাম ওই দাদার ভাই এসছে, এবার ও মাটন আনতে দিয়েছিল, তো মাটনটা নিয়েও চলে এসেছে। আর শ্বশুরমশাই বললো নিজের হাতে একটু স্পেশালভাবে করবে উনি, তো উনি করছে। আর এদিকে দেখো কী রান্না হয়েছে, পেঁয়াজকেলি ভাজা, ফুলকপির তরকারি, আর এদিকে ওর আমি ব্রেড টোস্ট করে দিয়েছি, ও দুধ দিয়ে দিয়েছি, আমিও চাটা খাবো। পিনাট বাটারও বের করে রেখেছি, যেটা ও খাবে। ওইদিকে ওর জন্য এগ বয়েল বসিয়ে দিয়েছি। শ্বশুরমশাই এদিকে করছে আস্তে ধীরে, তো উনি করতে থাকুক। আর এদিকটা মোটামুটিভাবে তো সবই রেডি করেছি। উনি যে মিলে একটু বাইরে বেরোবো, তো বাইরে বেরোনোর আগে ভাবছি আবার ফিরতে যদি 1:30 বেজে যায়, কারণ অলরেডি 12টা বাজতে যায়। তো তার জন্য এখন ভাবছি একটু স্নানটা সেরে নিই, স্নান সেরে নিয়ে তারপর দুজনে বাইরে বেরোই, তারপরে কুচিকাচি যা কাজ আছে করে তারপর বাড়িতে ব্যাক করি। শাশুড়ি মাকে আর বউকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি জয়া সানসিটি মলে, মানে রাত্রির শোয়ের টিকিট কেটে নিয়ে যাব। এখন রাত্রে একটা মুভি দেখাবো, কি মুভি এখনও ওরা কেউই জানে না। আমি যাব ভেতরের দিকে গিয়ে এখন টিকিটটা কাটবো, কেটে নিয়ে বাড়ি যাব, তাই জন্য এসেছি।
তো আর একজন তো আমাকে না বলে জয়া মাল্টিপ্লেক্সে নিয়ে এসছে টিকিট কাটবে সন্তান মুভি দেখার জন্য, মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এদিকে আমাদের স্কুলের সাথীদের সাথে হঠাৎ দেখা, তো দেখে তো সত্যি আমার এতটা ভালো লাগছিলো যে আমি আমার বরমশাইয়ের সাথে পরিচয় করবো সেটাও ভুলে গেছি, পরে মনে পড়েছে। তো যাই হোক, দিদিও খুব জড়িয়ে টড়িয়ে ধরলো, দিদিকে প্রণাম করলাম, দিদিকে বললাম যে আমাদের 3 তারিখে তো পদযাত্রার একটা ব্যাপার রয়েছে প্রাক্তনীদের। দিদি বললো হ্যাঁ আমার তো আর্থ্রাইটিস ওই দিন বলেছে, কিন্তু আমি যাব না, আমি 4 তারিখে আমাদেরকে যেতে বলেছে, আবার সেই দিন যাব এইসব বললো। তার দিদিও সন্তান মুভি দেখবে, তো দিদি দেখবে 4:50 শো, তার দিদির গাড়ি নিয়ে এসে, ড্রাইভার বাইরে দাঁড়িয়ে রয়েছে সেটাই বললো। আর বললো তোদের সাথে দেখা হলে খুব ভালো লাগে, আর ভালো লাগতো, ঠিক আছে পরের বছর তোদের প্রোগ্রামটায় যদি আমি বেঁচে থাকি অবশ্যই করে যাব 2026-এর 16ই জানুয়ারি। তাই বললাম একদম একদম কোনো অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার। আমরা চলে এসেছি শাশুড়িমার ওখান থেকে, বেশ অনেকক্ষণ হলো। ওই যে দাদার ভাই এসছে, ওর সাথে একটু গল্প গুজব করছিলাম। এবার ও অতটা ভিডিওতে আসতে চায় না, ক্যামেরা সাই, তাই জন্য আর দেখাইনি তোমাদেরকে। তা সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কলা পাতা পেতেছি, আমাদের খাবারটাও বাড়বে, আমি আর ও দুজন মিলে খেয়ে নেবো। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট টেস্ট করে নিয়ে বিকেলেতে ধামাকাদার প্রোগ্রাম আছে একটা, সেটা তোমরা জানতে পারবে, তার জন্য স্টে টিউন থাকতে হবে এবং পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ না। তো খাওয়া দাওয়া দুজনের হয়ে গেছে কমপ্লিট, একদম লাঞ্চ কমপ্লিট। শ্বশুরমশাইয়ের হাতের মাটন খেলাম, ভালোই বানিয়েছি, ভালোই হয়েছিল, ভালোই বানিয়েছি, ঝালটাল সব ঠিকঠাক দিয়েছিল বলেই ভালো হয়েছে, ভালো লেগেছে। পরে ঝাল দেওয়ার প্রবলেমে গন্ডগোল হয়ে যায়, তো এইবার একদম অন্যরকম করে করেছিল, ভালো হয়েছিল। তো বছরের শেষে শ্বশুরমশাইয়ের হাতের মটন রান্নাটা খুব বেস্ট ছিল, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা দুজনে একটু রেস্ট নেবো, একটু সিরিয়াল দেখছি। এই যে দেখো সিরিয়াল দেখছি ফোনে, কেননা ঘরে তো আমার টিভি নেই। আর দুজন মিলে বেরিয়েছিলাম একটু এদিক ওদিক করে, একটু কিছু কেনাকাটা ছিল সেগুলো দেখছিলাম। আমার কিছু জিন্স কিনবো বলে, সেই জিন্স মন মতো হচ্ছে না, সাইজ হচ্ছে না, তো যেটা সাইজ আমার সেটা পাচ্ছি না, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে, ভালো লাগছে না। আর এখনকার যেসব জিন্সগুলো বেরিয়েছে সেগুলো তো আমরা একটু ওল্ড এজ তো, লারেলাপ্পা টাইপের, লারেলাপ্পা টাইপের, সেগুলো আমার ঠিক ভালো লাগে না, ওই ছেঁড়াছড়ি জিন্স আর ঢলঢলে জিন্স। তো এই হচ্ছে ব্যাপার, তো এই নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু তারপরে খিদের মধ্যে পেটের মধ্যেই বাড়ি এসে একদম শান্তি করে তাড়াতাড়ি চলে আসলাম, কেননা সন্ধ্যাবেলায় যে আবার বেরোনোর প্ল্যান আছে, তোমরা তো দেখলেই। আমার বর মাকে একটু সারপ্রাইজ দিল, শাশুড়ি মাকেও দেবে, যেহেতু শাশুড়ি মা কখনো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখেনি। অনেকবার বলেছি কিন্তু মা এর আগে কখনোই রাজি হয়নি। তো অনেকদিন ধরে বলছিল যে মুভিটা বেরিয়েছে সন্তান, সেটা ও বলেছিল মাকে দেখাবো, তা আমারও একটু ইচ্ছে ছিল, মা তো আর যেতে চায় না কোথাও। আর আমার মা তো টিভি সিনেমা কিছুই দেখে না, শাশুড়ি মার কথা বলে লাভ নেই, উনি ঘরেতেই বুক, ওনার সাথে বেরিয়েও কোথাও লাভ নেই, ঘুরতে যেও লাভ নেই, কোথাও মা 2-2.5 ঘন্টা ওরকম বসে থেকে সিনেমা দেখতেও পারবে না, অ্যাকচুয়ালি অভ্যাস নেই তো আর কি, কারোর সাথে গল্প করার মতো পরিস্থিতিও উনি গঠন করতে পারে না, যার ফলে উনি ঘরেই ঠিক আছে আর ঘরেতেই থাকতে ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাকে অনেক কষ্টে রাজি করানো গেছে, তো নিয়ে যাব, একটু ইচ্ছা আছে বছরে এসে এরপরে, কেননা 3 তারিখ থেকে আমার পড়ানো শুরু করলে আর কিছু হবে না। ওদিকে একটা খবর 2 দিন আগে পেয়েছি, পরশুদিন রাত্রে, তোমাদেরকে বলা হয়নি, সেটা হলো আমার জেঠুর, আমার যে বড় জেঠু, তোমরা এর আগে দেখেছো, তো সেই জেঠুর পরশুদিন, পরশুদিন ওই সকালে বেলার দিকে একটুখানি বিছানা থেকে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে, ঘুম থেকে ওঠার পরেই পড়ে গিয়ে একটু স্ট্রোকের মতো হয়ে গেছিলো, তো মাথাতে নাকি ফেটে গেছে, চোখের কাছে ব্লাডটা বেরিয়ে যাওয়ার ফলে ডাক্তার বলেছে একটুখানি নিশ্চিত, তো এমআরআই করা হয়েছে সব, মানে ওনাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, তো করে ডাক্তার এমআরআই করে কালকে রিপোর্টটা দিয়েছে। কালকে আর আমার ফোন করা হয়নি, আজকে সকালে ফোন করে জেঠির কাছে খবর নিলাম, যে বললো জেঠু মোটামুটি ভালো আছে, ডাক্তার বলছে চিন্তার তেমন কিছু নেই, ওই সাবধানে একটু টেক কেয়ারে রাখবে, বয়সটাও হয়েছে, তো এই জন্য, আর আগামীকাল ছেড়ে দেবে। আমার একটা ফোন আসছে অফিসের, একটু পরে তোমাদের সাথে কথা বলছি। বেরোলাম চাউমিনের প্যাকেট কেনার জন্য, সন্ধে হয়েছে, ও রেস্ট টেস্ট নিয়ে উঠলো, আমার বিশেষ রেস্ট নেওয়া হয়নি, আমি একটু বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, মানে ভেতরেই আমাদের কম্পাউন্ডে ভেতরে ঘুরে বেড়াচ্ছিলাম। এখন যাই একটু চাউমিনের প্যাকেট নিয়ে আসি। এই দেখো আমি ওকে চাউমিন এনে দিলাম, ও এখন রাত্রির ডিনার রেডি করছে, এখনই একটু চিকেন কাটছে, এদিকে গ্রিন স্যালাড সব রয়েছে, আর এদিকেতে এখন রেডি করছে আমার অর্ধাঙ্গিনী। তেল দেওয়া, তেল দিচ্ছে, তেল আজ দুপুরেও তো তেলই খেলে, তাই জন্য না হয় একটু তেল দিলাম।
তেল দিচ্ছে, তবে টেনশনে দুপুরবেলা একটু রেস্টও নিতে পারিনি। আমি একটু রেস্ট নিতে অফিস পারিনি। টাইম চেঞ্জ হচ্ছে, শিফটিং চেঞ্জ হচ্ছে নিউ ইয়ার থেকে। আমাকে একা একা জিমে যেতে হবে, ঠিক আগের মতো অভ্যাস করে নেবো, সেই আগের অভ্যাস উঠজাতে। তারপরে সেই বাপিদার জিমে যখন যেতাম তখন একা একাই যেতাম, সবার একা একা কত জায়গায় ঘুরতাম। এবার আমার ফ্রি, কি মজা, এবার সাথে ঘোরা থাকবে না। ওহো কি মজা, তা তো হবেই, তুমি তো আনন্দই পাবে। আমার সাথে যোগা করতে পারবে না, আবার ভুলগুলো ধরতে পারবে না, ঠিক আছে। সব কিছুতে সুচয় ঢুকে ভালো হয়ে বেরো না, মানে কি আমার খুদ ধরে এত বজ্জা লোক। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, গপু দিয়েছে শিফট চেঞ্জ করে, নিউজটা আজকেই এসছে। ঠিক হয়েছে, 2 তারিখ থেকে অফিসের শিফটিং চেঞ্জ হচ্ছে আমার। যাও। আমাকে অতি দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাতে হচ্ছে যে দুপুরে 1:30-2টোর থেকে কি 2:30টার থেকে কাজে বসতে হবে, রাত্রির 11টা অবধি টানতে হবে। একদম। মানে আমার অবস্থাটা অতীব খারাপ হতে যত চলেছে, নিমন্ত্রণ করবে একটা তো যেতে পারবে না। খুবই খারাপ অবস্থা। হ্যাপি হ্যাপি। তো রেডি হয়ে পড়েছি, বরমশাই আমি রেডি। রেডি তো 7টা তো বাজেই, চলো বেরোই। আবার এখান থেকে মায়েদের ওখানে যেতে হবে, তারপর আবার ব্যাক করে এসে বারাসাতের দিকে যেতে হবে। রাস্তায় জ্যাম ফ্যাম পেলে দেরি হয়ে যাবে, বুঝলে? দেরি না করে চলো এবার বেরোই। জানি হয়তো একটু আগেই ঢুকে যাবো, কিন্তু কিছু করার নেই, কারণ মায়েরা তো তাড়াতাড়ি অত করতে পারবে না আমাদের মতো, তাই জন্য। দাঁড়িয়েও থাকতে পারবে না, সব দিকে জ্বালা। সে দাঁড়িয়ে থাকার অন্য ব্যবস্থা করা যাবে, চলো তো আগে। তো আমরা বেরিয়ে গেছি দুজনে, দোতলা সিগন্যালটা খোলাই পেয়ে গেলাম, বেরিয়ে যাচ্ছি। তো চলো মাদেরকে নেব। আমার ড্রাইভার মশাই তো রয়েছে, গাড়ি চালাচ্ছে। আরে কি মজা, কি মজা, দুজনে মিলে বেরিয়ে পড়েছি মুভি দেখার উদ্দেশ্যে আর কি। বছরের শেষটা তাই নাই করে ভালোই কাটছে, কিন্তু দুপুরবেলায় তো আমার বরের একটু ব্যাড নিউজ হয়েছে। কি আর করা যাবে, বউকে খুশি রাখতে গেলে তো সব কিছুই মেনে নিতে হবে, কি করা যাবে। এটাই তো জীবন, জীবন জীবন লাইফটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে, স্ট্রাগল করে করে। চলো তো আমরা যাই, মাদেরকে তুলবো। মা আর ভাইকে বলে দিলাম বাড়ি থেকে বেরোতে, দরজা ফাজা তালা দিতে, গেট ফেট ভালো করে। তো ওদেরকে নিয়ে তখন তোমাদের সাথে আবার দেখা করছি। তো এই যে চলে এসেছি মাদেরকে তুলে, আর তখন ব্লগটা করতে পারিনি, কেননা রাস্তা ভীষণ জ্যাম। ভাই ওই দিকটা একটু হাঁটতে হাঁটতে গেল, আর এই যে মাকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, ও গাড়িটা পেছনে পার করছে, পার করে আসবে। আর আমাদের তো টিকিট কাটাই আছে, তোমরা তখন দেখেছো সকালবেলা টিকিটটাও কেটে নিয়েছিল, আমাকে বলেনি, এখানে এসে বলেছে যে এরকম মুভির প্ল্যান আছে, তার জন্য টিকিট কাটতে এসেছে। তো যাই হোক, আমরা সন্তান দেখবো, মাকে দেখাবো সন্তান, মা দেখার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, তো এটা এই জন্যই আসা। তো এই যে ভাইও চলে এসছে, আর একজন আসুন। চলে এসেছি আমরা এখানে জয়া মাল্টিপ্লেক্সে। এবারে এখন তোমরা ব্লগ করেছো অলরেডি, আমি জানতাম না। তো যাই হোক, আমি গাড়িটা পার্ক করে রেখে এসে ঢুকলাম। আমরা কোন সিনেমা দেখতে চলেছি? আমরা দেখতে চলেছি সন্তান, এই মিঠুনের সিনেমা সন্তান, এইটা আমরা দেখবো। তো আপাতত ফটো সেশন একটু হোক, সবাই মিলে আনন্দ হোক, তারপরে দেখা যাবে। তো বন্ধুরা, আমরা তো এক মুভি দেখে বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে উঠে গেছি। ডিনার তো আমরা রেডি করেই নিয়েছি, মাদেরকে দিয়ে দেবো, আমাদেরটা বাড়িতে রয়েছে। তো এখন মাদেরকে নামাবো, এই যে আমাদের মধ্যমগ্রামের ব্রিজের উপরে এখন উঠছি। তো এখানেই আজকের ব্লগটাকে এন্ড করবো। পারলে তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। সিনেমাটা কেমন লাগলো? মুভিটা তো খুব ভালো। মা রিভিউ দাও, প্রথম মাল্টিপ্লেক্স। দারুণ 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 লেগেছে, আর মার এটা ফার্স্ট টাইম, এর আগে অনেক বলা হয়েছে যায়নি, আর যাই হোক হয়ওনি কোনো না কোনো কারণবশত। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মুভিটা সবারই ভালো লেগেছে, আর ভালো মানে নামটা শুনে তো ভালো লাগারই কথা। তবে সবারই অভিনয় খুব ভালো, আর খুব মিঠুনও খুব সুন্দর অভিনয় করেছে, যথেষ্টভাবে ভালো লেগেছে। তো আমাদের মানে আমরা খুব এনজয় করেছি আজকের দিনটা, বছরের শেষটা খুব ভালোই যাচ্ছে। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো গুড নাইট। এইদিকে ড্রাইভার বাবু বলে দিচ্ছে গুড নাইট।